नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागतम आमार यूट्यूब चैनेले। आपनारा जारा बांग्लादेश थेके भिडियोटा देखछेन एछाड़ा इंडियान पिपल जारा भिडियोटा देखछेन भिडियोटा आपनादेर अनेक काजे लागबे। आपनादेर भितरे अनेके आमाके प्रश्न करेछेन आपनारा जारा इंडिया थेके बांग्लादेशे बिये करबेन एछाड़ा बांग्लादेशी मानुष जारा इंडियाते बिये करबेन तारा किभाबे आईনত बिये करबेन अर्थात किभाबे ल मेने आपनारा बिये करबेन तार प्रसेस कि। तो आजके आमि आमार एई भिडियोर माध्यमे आपनादेरके सेटा बोझानोर चेष्टा करब। आशा करी आपनारा बुझते पारबेन। तो आपनादेर काछे एकटा रिक्वेस्ट आपनारा भिडियोटा पुरोटा देखबेन ताहले आपनादेर बुझते सुविधा होबे। तो बंधुरा प्रथमे बोले राखी इंडियान पिपल यदि बांग्लादेशे केउ बिये करते चाय अर्थात इंडियान नागरिक यदि केउ बांग्लादेशे गिये बिये करते चाय सेई क्षेत्रे कि प्रसेस रयेछे। इंडियान नागरिक यदि केउ बांग्लादेशे बिये करते चाय सेई क्षेत्रे आपनादेर कि डकुमेंट्स लागबे। प्रथमत डकुमेंट्स लागबे आपनादेर इंडियान एकटा पासपोर्ट, जे पासपोर्टटा आपनारा बांग्लादेश जाबेन सेई पासपोर्टे एकटा लिग्याल भ্যালিড ভিসা लागबे। और सेई ভিসাতে बांग्लादेशे गिये आपनादेर जे 10 पास सार्टिफिकेट रयेछे सेटार जे एडमिट कार्ड रयेछे सेई एडमिट कार्ड लागबे। और लागबे होच्छे जे आपनादेर जे 2 कपि कालार फटो एछाड़ा आधार कार्ड। এই ডকুমেন্টসগুলো কিন্তু বাংলাদেশে বিয়ে করার সময় লাগবে। আর বাংলাদেশে যদি আপনারা গিয়ে বিয়ে করেন সেই ক্ষেত্রে ইন্ডিয়ান পিপল যদি বাংলাদেশে গিয়ে বিয়ে করে সেই ক্ষেত্রে বাংলাদেশে বিয়ে করার জন্য বাংলাদেশের একটা অ্যাক্ট আছে যেটা 1874 একটা অ্যাক্ট, সেই অ্যাক্টে বিয়ে করলে কিন্তু আপনারা বিয়ে করতে পারবেন। এছাড়া যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা কিন্তু ইসলাম অ্যাক্ট যেটা রয়েছে কাজী অফিসে গিয়ে আপনারা বিয়ে করতে পারবেন, সেটাও কিন্তু ভ্যালিড থাকবে। তো আপনারা যদি কেউ মুসলিম সম্প্রদায় থাকেন সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে গিয়ে কেউ বিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনারা কাজী অফিসে বিয়ে করতে পারেন। এছাড়া যারা মুসলিম না, যারা অন্য ধর্মের রয়েছেন যেমন যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা কিন্তু বাংলাদেশে গিয়ে 1874 বলে একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্টে কিন্তু বিয়ে করতে পারবেন। সেই অ্যাক্টে বিয়ে করার পরে আপনাদের কিন্তু বাংলাদেশের একটা ম্যারেজ সার্টিফিকেট হবে, সেই ম্যারেজ সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশে থাকতে পারবেন। আর আপনি বাংলাদেশে যাকে বিয়ে করবেন তার কী কী ডকুমেন্টস থাকতে হবে, তার ডকুমেন্টস থাকার জন্য তাকে একটা এনআইডি কার্ড থাকতে হবে, আর থাকতে হবে তার 2 কপি কালার ফটো, আর তার পাসপোর্ট থাকতে হবে এবং তার পাসপোর্টের ভিসা থাকতে হবে, আর তার বার্থ সার্টিফিকেট থাকতে হবে। তারপরে কিন্তু আপনি সেখানটায় অবশ্যই বিয়ে করতে পারবেন। আর সেইখানে বিয়ে করার পরে অর্থাৎ যদি আপনি বাংলাদেশে গিয়ে বিয়ে করেন সেই বাংলাদেশি যে ম্যারেজ সার্টিফিকেট হবে সেই ম্যারেজ সার্টিফিকেট যদি ইন্ডিয়াতে ভ্যালিড করতে চান অর্থাৎ আপনি যখন বাংলাদেশে বিয়ে করবেন আপনি কিন্তু একটা বাংলাদেশের ম্যারেজ সার্টিফিকেট পাবেন। আর সেই ম্যারেজ সার্টিফিকেট যদি ইন্ডিয়াতে ভ্যালিড করতে চান আপনাকে কিন্তু সেই ম্যারেজ সার্টিফিকেটটাকে অ্যাটেস্টেড করতে হবে। আর সেটা অ্যাটেস্টেড করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশের যে ল আছে অর্থাৎ মিনিস্ট্রি ল সেখান থেকে প্রথমে অ্যাটেস্টেড করাতে হবে। তারপরে কিন্তু মিনিস্ট্রি অফ এফআইআর থেকে আপনাকে সেটা অ্যাটেস্টেড করাতে হবে। সেটা অ্যাটেস্টেড করানোর পরে আপনি কিন্তু ইন্ডিয়ান যে হাই কমিশনার রয়েছে সেখানটায় সেটা অ্যাটেস্টেড করে নেবেন। সেটা অ্যাটেস্টেড করানোর পরে কিন্তু আপনি সেটা ইন্ডিয়াতে ভ্যালিড করতে পারবেন। অর্থাৎ ইন্ডিয়াতে আসার পরে আপনি কিন্তু ইন্ডিয়াতে সেই ম্যারেজ সার্টিফিকেটটা যে কোনো জায়গায় গেলে কাজে লাগাতে পারবেন। মানে সেইটা আপনার যে ম্যারেজ সার্টিফিকেটটা থাকবে সেটা কিন্তু ইন্ডিয়াতে ভ্যালিড হয়ে যাবে। এছাড়াও ইন্ডিয়াতে যখন এফআরআরও থেকে আপনার ভিসা এক্সটেনশন করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সেটা হবে। তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ম্যারেজ সার্টিফিকেট থাকবে সেটাই কিন্তু একটা অ্যাটেস্টেড থাকতে হবে। যদি অ্যাটেস্টেড না থাকে আপনি কিন্তু সেটা ভ্যালিড করতে পারবেন না। অর্থাৎ আপনি কিন্তু ভিসা পাবেন, যদি আপনার অ্যাটেস্টেড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার সময় আপনি যারা X1 ভিসাতে আসবে অর্থাৎ বাংলাদেশে বিয়ে করার পরে বাংলাদেশ থেকে আপনি যাকে নিয়ে আসবেন তার কিন্তু X1 ভিসা হবে। সেই X1 ভিসা কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু সেটাকে আবার এক্সটেনশন করার সময় আপনাকে কিন্তু অ্যাটেস্টেড দেখাতে হবে সেই এফআরআরওতে। তো সেই জন্য আপনাকে সেটা অবশ্যই অ্যাটেস্টেড করতে হবে। এইবারে চলে আসি বাংলাদেশি নাগরিক যদি কেউ ইন্ডিয়াতে এসে বিয়ে করে সেই ক্ষেত্রে কি রুলস রয়েছে। বাংলাদেশি নাগরিক যদি কেউ ইন্ডিয়াতে এসে বিয়ে করে ইন্ডিয়াতে বিয়ে করার জন্য 1954 অ্যাক্ট 13 সেকশনে একটা এক ম্যারেজ আছে সেই ম্যারেজটা করতে হবে। অর্থাৎ 1954 অ্যাক্ট 13 সেকশন সেই সেকশনে যদি বিয়ে করেন তাহলে কিন্তু আপনাদের সেই বিয়েটা ভ্যালিড হবে। তারপরে বিয়ে করার পরে কিন্তু আপনারা ইন্ডিয়াতে সেই যে ম্যারেজ সার্টিফিকেটটা আপনার হবে সেটা কিন্তু ইন্ডিয়াতে ভ্যালিড। এইবারে সেই ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি বাংলাদেশে কাজে লাগাতে চান সেই ক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সেটাও অ্যাটেস্টেড করতে হবে। সেটা অ্যাটেস্টেড করার জন্য আপনাকে প্রথমত মিনিস্ট্রি অফ এফআইআর থেকে আপনাকে করতে হবে। সেটা অ্যাটেস্টেড করানোর পরে আপনাকে যে বাংলাদেশি হাই কমিশনার রয়েছে সেখান থেকেও সেটা কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। এই দুটো জায়গা থেকে অ্যাটেস্টেড করানোর পরে আপনি কিন্তু সেটা বাংলাদেশেও গিয়ে সেটা ভ্যালিড হবে। অর্থাৎ যদি বাংলাদেশ যান সেই যে ম্যারেজ সার্টিফিকেট থাকবে সেটা কিন্তু বাংলাদেশেও ভ্যালিড হবে তখন যদি আপনি অ্যাটেস্টেড করান। সেই ক্ষেত্রে অ্যাটেস্টেড করানোর পরে সেটা যদি বাংলাদেশে যখন ভ্যালিড হয়ে যাবে তখন কিন্তু আপনি বাংলাদেশেও সেটা কাজে লাগাতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশেও আবার ভিসা এক্সটেনশন করাতে চান আপনি কিন্তু তখন সেই অ্যাটেস্টেড যে আপনার যে ম্যারেজ সার্টিফিকেটটা অ্যাটেস্টেড থাকবে সেই ম্যারেজ সার্টিফিকেটটা দেখিয়ে কিন্তু আপনি বাংলাদেশেও ভিসা এক্সটেনশন করতে পারবেন। সেই ক্ষেত্রে যখন আপনি বাংলাদেশে ভিসা এক্সটেনশন করবেন আপনার কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু সেই পুলিশ আপনার যে ম্যারেজ সার্টিফিকেট থাকবে সেই ম্যারেজ সার্টিফিকেটে তারা অ্যাটেস্টেডটা দেখতে চাইবে। সেই যদি অ্যাটেস্টেড থাকে তাহলে কিন্তু আপনার সেটা
তখন আপনি এক্সটেনশন করার জন্য এলিজেবল হয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন আপনারা কীভাবে ইন্ডিয়া বাংলাদেশে বিয়ে করবেন। বাংলাদেশে গিয়ে যদি বিয়ে করতে হয় সেই ক্ষেত্রে 1874 বলে একটা আছে বাংলাদেশি অ্যাক্ট, সেই অ্যাক্টে গিয়ে বিয়ে করতে হবে। আর যদি কেউ মুসলিম হয় সেই ক্ষেত্রে আপনারা কাজী অফিসে গিয়ে বিয়ে করতে পারেন। আর বাংলাদেশি পিপল যদি কেউ ইন্ডিয়াতে বিয়ে করে সেই ক্ষেত্রে 1954 সেকশন 13-এ বিয়ে করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিয়ে করতে পারবেন লিগালি। এটা হচ্ছে লিগাল প্রসেস। এছাড়াও অনেকে আছে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিয়ে করে অথবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে বিয়ে করে, যারা ইলিগাল পথে বিয়ে করে, সেটা কিন্তু ইলিগাল পথ, সেটা কিন্তু আইনত অপরাধ। আপনারা সেইভাবে করবেন না বিয়ে। অবশ্যই একটা ল মেনে বিয়ে করবেন। সেই ক্ষেত্রে আপনাদের ইন ফিউচার কোনো দেশের মানে ইন্ডিয়া থাকলে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে সুবিধা হবে। এছাড়া যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশি সিটিজেনশিপ পেতে সুবিধা হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে আপনাদের 5 বছর টাইম লাগবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে যাকে বিয়ে করবেন সে যখন ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়াতে যখন সে ভিসা এক্সটেনশন করে 5 বছর পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু সেই ইন্ডিয়ান এনআইডি কার্ড অর্থাৎ ইন্ডিয়ান ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে কিন্তু সেই ইন্ডিয়ান নাগরিক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই কমেন্টে উত্তর দিয়ে আপনাদের বোঝানোর জন্য। এছাড়াও যদি এক্সট্রা কিছু জানার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশনে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।